ঐতিহ্য হারাতে বসেছে খেজুর রসে তৈরি মানিকগঞ্জের হাজারি গুড়। চাহিদা থাকলেও খরচ বেড়ে যাওয়ায় কমেছে উৎপাদন, কমেছে খেজুর গাছ আর গাছের সংখ্যাও। মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হাজারি গুড়ের নামেই খ্যাত মানিকগঞ্জের হরিরামপুর। লোকমুখে শোনা যায় ইছামতি তীরের ঝিটকা গ্রামের এই গুড় উপহার পাঠানো হয়েছিল ব্রিটেনের রানী এলিজাবেথকেও। কিন্তু এলাকায় খেজুর গাছ কমে যাওয়ায় কমে গেছে হাজারি গুড়ের উৎপাদন। কারণ হিসেবে জ্বালানি সংকটের কথাও বলছেন অনেকে। জ্বালা কেনা লাগে অনেক দাম, তারপরে আপনার এই যে এই পরিশ্রম অনেক, একটা গাছে রাখতে গেলে লাগে 3 ডবল টাকা, এমনি কাজের চেয়েও 3 ডবল টাকা লাগে একটা গাছে রাখতে গেলে, বহুত টাকা লাগে। এর জন্য গুড়ের দাম বাড়তি। তাতেও গাছে গেড়ে খুব একটা পুষে না। গুড় তৈরির খরচ বাড়ায় অনেকেই ছেড়েছেন এই পেশা, কমেছে গাছের সংখ্যাও। 10 বছর আগে এই কাজে ছিল প্রায় 100 পরিবার, আর এখন মাত্র 20 থেকে 25টি পরিবারে তৈরি হয় হাজারি গুড়। আমার বাবা বানাইছে, আমরা বানাইতেছি। এই হাজারি গুড় আগের মতো আর অত নাই। এখন আমরা টিকাই রাখার জন্য চেষ্টা করতেছি। ভালো করে কাটার জন্য এই গুড়টার মান উন্নত মানের এবং সাদা হয়, আর গুড়ের দাম বেশি যায়। তবে মানুষের কাছে কমেনি এর চাহিদা, তাই বেড়েছে দাম। প্রতি কেজি হাজারি গুড় এখন বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকায়। 2 বছর আগেও যা ছিল 400 থেকে 800 টাকা। আর দাম বেশি হওয়ায় গুড়ে ভেজাল দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ক্রেতাদের। ভেজাল দেওয়া শুরু করছে, যার জন্য হাজারি গুড় তার আগের ঐতিহ্য হারিয়ে ফেলছে দিন দিন। এই জন্য হাজারি গুড়ের পাশাপাশি দেখা যায় এখন অনেক লাল গুড় আছে, যা নাকি ভেজালে সমৃদ্ধ। এই জন্য অনেকে এখন হাজারি গুড় কিনতে আগ্রহী না। সাধু ব্যবসায়ী খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরির কারণে আমাদের যে এই ঐতিহ্যবাহী এই ঝিটকা এলাকার যে হাজারি গুড়, সেই হাজারি গুড়ের যে প্রকৃত স্বাদ সেখান থেকে সেটা এখন বিলুপ্তির পথে। পৌষ আর মাঘ শীতের এই 2 মাসই হাজারি গুড়ের মৌসুম। গুড় চাষিরা বলছে আগে এ সময় 500 মন গুড় উৎপাদন হলেও তা নেমে এসেছে 120 মনে। জুলিয়া আলম, 71।